সবাই ঠিক আছেন তো নাকি? ভাই এবার বহুত দেখাইছে দাঁড়াইয়া বলতেছে কহে আমি গান গেয়েছি দয়াল তোমার জন্য পাঠিয়েছি পীড়িতের ভান। আমি কি অন্য বিচ্ছেদের ভান কইছিলাম নাকি? আমি তো জিজ্ঞাসিলাম পীড়িতের ভানটা পাতবেন কি দিয়া? আমি জিজ্ঞাসা করেছিলাম ওই পীড়িতের ভান আপনি পাতবেন কি দিয়া? কারণ আপথে কুপথে কুকাজ খারাপ কাজে লিপ্ত হইলে আমি হইতে পারি, দয়াল তো না। দয়াল তো বাইন্দা রাখার কোনো দরকার নাই। বাইন্দা রাখলে দয়াল আপনারে আমারে বাইন্দা রাখবো। যদি গৃহস্থরে বাইন্দা গরু ছেড়ে দেন তো কি গরু আশেপাশের ফসল রাখবো? তাহলে কি গরুরে বাইন্দা রাখবো, গৃহস্থ তারে খেয়াল রাখবো। মানে আপনি ওই গৃহস্থরে বাইন্দা রাখছেন আর গরুরে ছেড়ে দিচ্ছেন, এই কাম করতেছেন আপনি শেষবে। কইতাছে জামাল দেওয়ান তুমি বুঝো নাই আমি পীড়িতের ভান পাচ্ছি। আমি তো পীড়িতের ভানের কথাই জিগাইলাম পাতলেন কি দিয়া? যাই হোক প্রশ্ন করেছিলাম এই পৃথিবীতে হাসর হইতেছে। আমার ভাই যারা একেবারে জামাল দেওয়ান খুব কঠিন একটি প্রশ্ন করেছে। তবে ভাই আপনারে লাখো কোটি ধন্যবাদ, আপনি যে এত সুন্দরভাবে সত্য জবাব আসরে দাঁড়াইয়া দিলেন। কারণ পাশে একটা মসজিদ, আপনি যে মায়ের ভয় না পাইয়া এই জবাবটা যে দিচ্ছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। এইবার ভাই আমার প্রশ্ন করেছে কিয়ামতের আগে দুইটা বস্তু দুইটা বিষয়ের মিলন হবে, তারপরেই কিয়ামত হবে। তাই কোন দুইটা বিষয়ের মিলন হয়েছিল আর ওই মিলনের পরেই আমার কিয়ামতের সূচনা হবে? আমার ভাইয়ের প্রশ্ন। একদিনে মাটির ভিতরে হবে
হবে কিভাবে মিলন হবে জিগাইলো আমারে শুক্রবার দিন এবার আরেক সাহাবী প্রশ্ন করে রাসূল কোন সময় বলে আসরের শেষে মাগরিবের শুরুতেই আল্লাহ কিয়ামতের সূচনা ঘোষণা করেন। এইবার আরেক সাহাবী প্রশ্ন করে রাসূল 10 বছরের মধ্যে ইহা ঘটে যায় আমার রাসূল বলে না 10 বছরের মধ্যে ইহা ঘটবে না কিয়ামতের আগে আরো বহু আলামত হবে ওই আলামত শেষ হওয়ার পরে যখন মুহররম চাঁদের 10 তারিখ রোজ শুক্রবার আসরের পরে মাগরিবের ওয়াক্তে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন মনে করবে কিয়ামতের সূচনা হয়ে যায়। এক সাহাবী বলে রাসূল কি এমন আলামত হবে যে ওই আলামত দেখলে আমরা বুঝতে পারবো কিয়ামত অতি শীঘ্রই কাছে ঘনিয়ে এসেছে। রাসূল বলবে দেখবে দুইটি বস্তুর মধ্যে মিলন হবে যখন তাদের মধ্যে মিলন হবে ওই মিলন হওয়ার 9 দিন পরে আমার আল্লাহ ইসরাফিলকে আদেশ করবে সিংহায় ফুঁক দেওয়ার জন্য তখন মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার মাগরিবের ওয়াক্তে ইসরাফিল তার সিংহায় রাসূলের পবিত্র হাদিসে প্রমাণ করেছে পূর্ব দিক থেকে সূর্য আর পশ্চিম দিক থেকে চন্দ্র ওই দুইটা একে একজন আরেকজনের দিকে মিলন করে একজন আরেকজনকে আঁকড়ে ধরার জন্য আস্তে আস্তে মধ্য আকাশের দিকে আগমন করবে। কিয়ামতের ঠিক 10 দিন আগে তারা এসে মধ্য আকাশের বরাবর অর্থাৎ কাবা বরাবর স্থান করে তারা দুইজন ওই সূর্য এসে চন্দ্রটাকে আঁকড়িয়ে ধরবে আর চন্দ্র এসে সূর্যটাকে একত্রভাবে আঁকড়িয়ে ধরবে। রাসূলের হাদিস প্রমাণ করে ওইভাবে তারা একজন আরেকজনকে আলিঙ্গন করে 9 দিন পর্যন্ত রাখবে। 9 দিন রাখার পরে এইবার চন্দ্র চলে যাবে পূর্ব দিকে আর সূর্য চলে যাবে পশ্চিম দিকে যাইয়া ওই মাগরিবের ওয়াক্তে সূর্য 9 দিন অর্থাৎ 10 দিনের মাথায় শেষে যাইয়া আবার পশ্চিম দিক হইতে উদয় হইতে থাকবে। আশা করি আমার ভাইয়ের কথা এখানে শেষ। ভাই যখন গান গায় অনেক কিছুই ভালো লাগছে কিন্তু একটা বিষয় আমার ভাই ভালো লাগে না। ভাই যারা করতেছে কয় জামাল দেওয়ান আমারে করছে আমিও গালি করি ভাই এইটাই একটুখানি আমার কাছে কেরম কেরম জানি লাগছে। আস্তে যদি আপনি বলতেন জামাল দেওয়ান আমারে প্রশ্ন করছে আমিও প্রশ্ন করি তাইলে বুঝতাম না। আপনি বলতেছেন জামাল দেওয়ান আমারে করছে আমিও জামাল দেওয়ান রে করি। ভাই ভাষাটা তো কেমন কেমন লাগলো তাই আপনার কাছে এটা আমি আশা করি না। তাই যাই কিছু বলেন ভাষাটা একটু সুন্দর মতো বলেন কারণ যদিও পড়াবেন মানুষ ভাই বুঝি কম
কিন্তু টের পাই। তাই আপনার কাছে অনুরোধ, ভাষাটা একটু পোলাপান দেখে যাতে আমার সবাই বেড়ে যাবো ঠিক না নাকি আলাদ হইেন না। এবার ভাই বলতেছে 2 বছর মিলনের পরে কিয়ামত হবে, আসতে আল্লাহ কাল হাসরের মাঠ সাজাবে। মানে ভাই খেপন আছে ভাই, এই দিন অন্যটা দিয়ে মাইরা লাভ নাই। আল্লাহ সিংহাসন মাঝখানে, সিংহাসনের পাশে একটা বস্তু, এই পাশে আরেকটা বস্তু, প্রাণ আছে। এইবার আল্লাহর বিচার কাজ করবে, আর বিচার কার্য শুরু করার আগে এই পাশেরটা ওই পাশটা ডাকবে, কয় আস আমরা দুজন একত্রে মিলন করি। আপনার কাছে আমার জানার বিষয়, হাসরের মাঠে আল্লাহ সিংহাসনের 2 পাশ থেকে দাঁড়িয়ে একজন আরেকজনকে, একটি প্রাণী আরেকটি প্রাণীকে আঁকড়িয়ে ধরার জন্য চেষ্টা করবে। এক পর্যায়ে তারা 2 জনের মিলন হবে, এবং মিলন হওয়ার পরে পবিত্র কোরআনে এসেছে প্রত্যেকটি মানুষ মাটি থেকে আলে বর্জ্য খালে ধানের মতো গেঁজা দিয়ে উঠবে। কিন্তু এই জায়গায় দেখা যায় যখন ওই 2টা প্রাণী মিলন করবে, ওইখান থেকে আরেকটা প্রাণী বের হবে হাসরের মাঠে। আপনার কাছে আমার জানার বিষয়, কোন 2টা প্রাণী ওই হাসরের মাঠে মিলন করবে এবং ওদের মধ্য থেকে বাহির হবে কে? এই আপনার কাছে আমার আরেকটি জানার বিষয়।